ধর্মপাশায় বসতবাড়িতে ভাঙচুর সহ হামলা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ধর্মপাশা প্রতিনিধি মকবুল হোসেন চৌধুরী প্রীতমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলপর্স ইউনিয়নের খলাপাড়া গ্রামে চুরি, লুটপাট, হুমকি এবং ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আজ বাদশাহগঞ্জ বাজারে হাওর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ স্বপন বলেন, 12 ডিসেম্বর গভীর রাতে আমার অনুপস্থিতিতে মোহাম্মদ খায়রুল এবং তার সহযোগী দলবল আমাদের বাড়িতে গভীর রাতে ঢুকে আমাদের নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন লুট করে। থানায় অভিযোগ করার পর কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হই। সংবাদ সম্মেলনে জানানো হয়, 12 ডিসেম্বর রাত আনুমানিক 1টার দিকে মোহাম্মদ খায়রুল দলবল নিয়ে স্বপনের বাড়িতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘরের ভেতরে ঢুকে পরিকল্পিতভাবে শোকেস থেকে নগদ 90,000 টাকা, দুটি স্বর্ণের কানের দুল যার আনুমানিক মূল্য 30,000 টাকা ও একটি নোকিয়া মোবাইল সেট যার আনুমানিক মূল্য প্রায় 3,000 টাকা সহ মোট 1,33,000 টাকার মালামাল লুট করে। মালামাল চুরি করে যাওয়ার সময় শোকেস ও ড্রেসিং টেবিলের গ্লাস ভাঙার শব্দে স্বপনের স্ত্রীর ঘুম ভেঙে যায়। স্বপনের স্ত্রী তাদের চিনতে পারায় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। তবে গ্রামবাসীরা তাদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছে বলে জানা গেছে। মাহমুদ স্বপন অভিযোগ করেন, আমরা বিচার পাওয়ার আশায় আদালতে মামলা করেছি। পরিবারটি আশা করছে গণমাধ্যমের প্রচারের মাধ্যমে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। তারা এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার জন্য প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিবারটির পাশে দাঁড়িয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।